নারী টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ পর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেটে ব্যাটিং ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য, আজও আছে বৃষ্টির শঙ্কা। টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ছিল বাংলাদেশের তৎকালীন সরকারের বড় ভুল বললেন সাকিব আল হাসান। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করার তাগিদ, দেশে ফেরার আশা। অমীমাংসিতভাবেই শেষ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনাল। মাদ্রিদ থেকে ড্র নিয়ে ফিরল আর্সেনাল। রেফারির সিদ্ধান্তে গানার বসের ক্ষোভ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। নারী টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ পর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 1টায়। বিশ্বকাপের প্রস্তুতির সিরিজে একেবারেই ছন্দে নেই টাইগ্রেসরা। ওয়ানডেতে 2 ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর একই অবস্থা টি-20তেও। ব্যাটিংয়ে টপ অর্ডার থেকে রান আসছে না নিয়মিত। মিডল অর্ডারে সোভানা মুশতারি একাই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সঙ্গীর অভাবে কাজে আসছে না কিছুই। বোলিংয়েও ছন্দে নেই মারুফা নাহিদারা। লঙ্কান টপ অর্ডারের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে তার সবকটি ম্যাচই। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আজকে টানা যে সেই সিরিজের কিন্তু আজকে দ্বিতীয় টি-20তে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে আজকে মাঠে লড়বে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু টস হয়েছে এবং এই টসে কিন্তু বাংলাদেশ আজকেও টসে জিতে কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। গতদিন যেমনটি হয়েছিল ঠিক তেমনটি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি। এবং আজকে যেমনটি আজকে যদি সিলেটের আবহাওয়া যদি একটু বলি, তাহলে আজকে সিলেটের আবহাওয়াটা একটু ভালো এবং সকালের দিকে কিন্তু বৃষ্টি ছিল এবং বৃষ্টির কারণে কিন্তু মাঠের যে আউটফিল্ডটা ছিল সেই আউটফিল্ডটা কিন্তু যদিও সংখ্যায় ছিল দুই ক্যাপ্টেনই, তবে এখনকার যে অপরিস্থিতিতে এই পরিস্থিতিটা গ্যালারিতে যতটুকু আমরা লক্ষ্য করছিলাম কিছুটা হলেও দর্শকের কিন্তু আনাগোনা ঘটেছে। এবং এই টি-20 যে আজকের যে সেকেন্ড যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিকে ঘিরে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এবং যেহেতু ওয়ানডে সিরিজের যে হারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কাটিয়ে কিন্তু আজকে জ্যোতিরা তাদের ম্যাচে ফেরার যে সম্ভাবনা রয়েছে সেই তাতে কিন্তু সেই খেলাটাই কিন্তু বোঝা যাবে। এবং আজকে যদি গতদিন যেভাবে বোলিংয়ের বাজেভাবে বোলিং করেছিল, আজকে হয়তো যদি সেই সম্ভাবনা রয়েছে, যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো আজকে শ্রীলঙ্কান যে দলের প্লেয়ারদেরকে কিন্তু পরাস্ত করার একটা পসিবিলিটি রয়েছে। এবং যেহেতু চামারি আতাবাত্তু সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন, তিনি যেমনটি জানিয়েছিলেন যে যদিও বৃষ্টি নিয়ে শঙ্কা ছিল তবুও তারা জয়ের ধারাবাহিকতা ধরে রাখার জন্য কিন্তু তারা খেলেছেন এবং শেষ মুহূর্তে এসে তারা কিন্তু ভালো খেলেছেন। এবং যদিও সেদিন বাংলাদেশ দল প্রথমটা শুরু করেছিল ভালো, তার পরবর্তীতে আবার তারা কিন্তু ব্যর্থ হয়েছেন। এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু জ্যোতি যেমনটি বলছিলেন যে আসলে তারা ভালো খেলতে পারেননি। তবে আজকে দেখার বিষয় যে যদিও আজকের এই সিরিজের দ্বিতীয় টি-20, সেই দ্বিতীয় টি-20তে তারা যদি ভালো কিছু করতে পারে তাহলে হয়তোবা আজকের জয়ের ধারাটা হয়তোবা ধরে রাখতে পারে। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার নারী দলের টি-20 সিরিজের দ্বিতীয় দিনের সর্বশেষ খবরাখবর। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার অপু বণিক। মিরপুর স্টেডিয়ামে গিয়ে আর আগের মতো তিক্ত অভিজ্ঞতা হবে না দর্শকদের। গ্যালারিতে সুযোগ সুবিধা বাড়াচ্ছে বিসিবি। খাবারের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর এবার তীব্র গরমে খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে একটি ফ্যান দেয়া হলেও মোট প্রায় 20টি ফ্যানের পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে অন্যান্য স্টেডিয়ামেও একই ব্যবস্থা করতে চায় তামিম ইকবালের বোর্ড। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ভিন্ন এক রূপ হোম অব ক্রিকেটে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ টি-20তে হোম সাপোর্টারদের গর্জনে এই শান্ত পরিবেশই হয়ে উঠবে চঞ্চল। তাদের গর্জন আরও প্রাণবন্ত করতে ভিন্ন উদ্যোগ ক্রিকেট বোর্ডের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে লাগানো হচ্ছে ফ্যান। এর আগে বিভিন্ন সময় ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের অব্যবস্থাপনা সহ নানা বিষয় নিয়ে অভিযোগ শোনা গেছে দর্শকদের মুখে। সিটের বেহাল দশা, অপরিচ্ছন্নতা, খাবারের অত্যধিক দাম, বিনা কারণে হেনস্থার শিকার হওয়া, তালিকা অনেক লম্বা। তীব্র গরমে গ্যালারিতে বসে খেলা উপভোগ করাই হয়ে পড়ে দুরূহ।
তবে তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর এসব দিকে নজর দিয়েছে বোর্ড। ক্রিকেটারদের পাশাপাশি সর্বোচ্চ গুরুত্ব পাবেন সমর্থকরা। এরই মধ্যে অ্যাডহক কমিটির একাধিক সদস্য কথা দিয়েছেন। ক্রিকেট অন্তঃপ্রাণ দর্শকরা তাকিয়ে এই আশ্বাস বাস্তবায়নের দিকে। পানি ও খাবারের মূল্য কমানো সহ বেশ কিছু উদ্যোগ আগেই নিয়েছেন তামিম ইকবাল। এবার গ্যালারিতে ফ্যানের ব্যবস্থা করে যেন মন জয় করে নিয়েছেন বিসিবি প্রধান। আপাতত পরীক্ষামূলক বিরাট আকৃতির একটি ফ্যান লাগানো হয়েছে। জানা গেছে পুরো স্টেডিয়ামে ছাউনি থাকা গ্যালারিগুলোতে মোট 15 থেকে 20টি ফ্যান লাগানোর পরিকল্পনা রয়েছে। গ্যালারির শেডগুলো এই ভারী ফ্যানের ওজন নিতে পারে কিনা কিংবা কতটুকু জায়গা এতে কভার করা সম্ভব এসব বিষয় যাচাই করে দেখছে বোর্ড। পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্টেডিয়ামেও এমন সুবিধা রাখতে চায় বিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ছিল বাংলাদেশ সরকারের সাংঘাতিক ভুল। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাই এখন কাজ করা উচিত বিসিবির। মুম্বাই এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন সাকিব আল হাসান। বোর্ড সভাপতি হিসেবে তামিম ইকবালকে নিয়ে উচ্চাশা সাবেক অধিনায়কের, আশাবাদী নিজের দেশে ফেরা নিয়েও। ক্রিকেটের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অবদান কি, এ প্রশ্নের উত্তর না থাকলেও ক্রীড়া উপদেষ্টা হিসেবে একটা রেকর্ড ঠিকই গড়ে দিয়ে গেছেন আসিফ নজরুল। বিংশ শতাব্দীতে প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হয়ে গেল একটা বিশ্বকাপ। এবার ওই নীতি নির্ধারকদের এক হাত নিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে সাংঘাতিক ভুল হিসেবে আখ্যায়িত করলেন সাবেক এই অধিনায়ক। এতে বাংলাদেশ ক্রিকেটের বিরাট ক্ষতি হয়েছে। আমরা ক্রিকেট প্রেমী একটি দেশ, আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে দেখতে চাই আমরা। সরকার যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল সেটা আমার মনে হয় একটা বড় ভুল ছিল। বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের অধঃপতন হয়েছে বাংলাদেশের। সাকিবের মতে ঠিক করার দায়িত্বটা নিতে হবে বিসিবিকেই। আমার মনে হয় পরিস্থিতির উন্নতি হবে, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা উচিত। 1-2 সিরিজ হলেই কাজ হয়ে যাবে। আগস্ট বা সেপ্টেম্বর একটি সিরিজ হওয়ার কথা শুনছি, সেটা হলে বরফ গলে যাবে, সম্পর্ক ঠিক হবে। এক সময়ের বন্ধু তামিম ইকবালকে নিয়ে এদিন স্তুতি ঝরল সাকিবের কণ্ঠে। বিসিবি সভাপতি হিসেবে তাকে নিয়ে বেশ আশাবাদী এই অলরাউন্ডার। যদি তামিম বিসিবির নির্বাচিত সভাপতি হতে পারে তাহলে আমি মনে করি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবে এবং অবশ্যই বিসিবি আর বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে। সাকিব আশাবাদী নিজের স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও। সরাসরি উত্তর না দিলেও মামলা নিয়ে অগ্রগতিতে সন্তুষ্ট সাবেক টাইগার অধিনায়ক। দেশের মাটিতে নিজের বিদায়ী সিরিজ নিয়েও ইতিবাচক উত্তর দিয়েছেন সাকিব। সময় সব ঠিক করে দেয়, আশা করছি শিগগিরই সব ঠিক হয়ে যাবে। আমি যা চাই তা পাবো বলেই আমার বিশ্বাস। জুনে আবারও ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব, খেলবেন ইইউ টি-20 বেলজিয়ামে। সাব্বির মিথুন, সময় সংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলের সুযোগের অপেক্ষায় সিলেট থেকে ঢাকায় এসেও ফিরে যান মোসাদ্দেক হোসেন সৈকত। বারবার ব্যর্থ হলেও হাল ছাড়তে নারাজ এই ক্রিকেটার। ডিপিএলে পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরতে চান মোসাদ্দেক। জাতীয় দলের লোয়ার অর্ডার নিয়ে দুশ্চিন্তার সমাধান হতে চান এই অলরাউন্ডার। এবার শক্তিশালী দল গড়ায় আবাহনীর হয়ে শিরোপা ধরে রাখার আশা তার। গত 20 এপ্রিল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন দিনভর গুঞ্জন ছিল তৃতীয় ওয়ানডের দলে ফেরানো হবে মোসাদ্দেক হোসেন সৈকতকে। এজন্য সিলেট থেকে বিসিএল এর জন্য প্রস্তুতিতে ব্যস্ত থাকা এই ক্রিকেটারকে উড়িয়ে আনে টিম ম্যানেজমেন্ট। তবে 6 উইকেটে কিউইদের হারানোর পর পাল্টে যায় বোর্ড কর্তাদের মন। এবারও জায়গা হয় না মোসাদ্দেকের, তাকে রেখেই দেয়া হয় তৃতীয় ওয়ানডের দল। ভাঙা হৃদয়ে ফিরে যান মোসাদ্দেক। থার্ড ওয়ানডেতে হয়তোবা প্ল্যান করা ছিল, তো হয়তোবা লাস্ট আওয়ারে কোনো প্ল্যান হয়তোবা চেঞ্জ হয়েছে। সো সেইটা মানে এই সিরিজে টি-20তে বা এমন কিছু এইভাবে আমার কাছে কোনো নিউজ আসে নাই। এখন যেটা ফোকাস করতেছি, সামনে প্রিমিয়ার লিগ আছে, প্রিমিয়ার লিগটা ভালো খেলা এবং ভালো খেলতে পারলে মানে আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি আসবে আবার ইনশাল্লাহ। একসময় জাতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন সৈকত। দলের ভবিষ্যৎ কাণ্ডারি, এমনকি নেতৃত্বের জায়গাতেও ভাবা হতো তাকে। তবে পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব সহ নানা বিতর্কে জড়িয়ে সে সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি। যে এক্সপেক্ট মানে টিম থেকে করা হয়েছিল ওটা যদি আমি ডেলিভার করতে পারতাম, আমার কাছে মনে হয় যে এতদিন মানে কন্টিনিউ ওয়েতেই খেলতে থাকতাম। সো সেই জায়গাতে যখন ফেলিওর হয়েছি আবার চেষ্টা করছি। এই মৌসুমে ডিপিএলে আবাহনীকে শিরোপা উপহার দিতে চান তিনি। সুপার লিগ না থাকায় কিছুটা আক্ষেপ থাকলেও নতুন ফরম্যাটে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মোসাদ্দেক। অবশ্যই ভালো খেলার টার্গেট, তার থেকে বড় টার্গেট হচ্ছে যে টিম রেজাল্ট করানো। যেহেতু আসলে আবাহনী, মোহামেডান এই টিমগুলো সবসময়
শিরোপার দিকেই চিন্তা করে। এবারও বর্তমান চ্যাম্পিয়নরা শক্তিশালী দল গড়ায় আশাবাদী মোসাদ্দেক হোসেন সৈকত। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খবর, পিএসজি বায়ার্নের মতো গোল উৎসব হয়নি অ্যাটলেটিকো আর্সেনাল ম্যাচে। মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে দু দলের অতি সাবধানে ফুটবলে 1-1 সমতায় শেষ হয় দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ। দুটি গোলই হয়েছে পেনাল্টি থেকে। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টানা 13 ম্যাচ অপরাজিত আর্সেনাল। মাদ্রিদে দুই জায়ান্টের লড়াই। আর্সেনাল চলতি মৌসুমে ইউসিএলে অপরাজিত, আর স্বাগতিক অ্যাটলেটিকোর সঙ্গে ছিল বার্সাকে হারিয়ে সেরা চারে জায়গা করে নেয়ার আত্মবিশ্বাস। ফুটবল সমর্থকদের তখনও হয়তো আগের রাতে পিএসজি বায়ার্নের রোমাঞ্চে ভরা ম্যাচে রেশ কাটেনি, কিন্তু মাদ্রিদে হয়নি তেমন কিছু। প্রথমার্ধের পুরোটাই কেটেছে নিরুত্তাপ। দু দলের অতি সাবধানে ফুটবলে সুযোগও তৈরি হয় কম। ম্যাচের 14 মিনিটে প্রথম সুযোগ পায় স্বাগতিকরা, তবে আলভারেজের শট ঠেকিয়ে দেন গানার গোলরক্ষক। 2 মিনিট পর সুযোগ আসে আর্সেনালের সামনে। এবার মার্টিন ওডেগার্ডের শট রুখে দেয় পিএসজি রক্ষণ। আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ, তবে দু দলের জমাট রক্ষণের সামনে কেউই খুব একটা সুবিধা করতে পারছিল না। খেলার চিত্র বদলে যায় বিরতির ঠিক আগে। বক্সের ভেতর ইয়োকেরেসকে ফাউল করেন অ্যাটলেটিকো ডিফেন্ডার ডেভিড হাঙ্কো। 44 মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন সুইডিশ স্ট্রাইকার ইয়োকেরেস। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথম সুইডিশ হিসেবে সেমিফাইনালে গোল করার কীর্তি করেন এই স্ট্রাইকার। লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে বদলায় ম্যাচের দৃশ্যপট। বেন হোয়াইটের হাতে বল লাগায় ফের পেনাল্টি। এবার পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই সুযোগ কাজে লাগান হুলিয়ান আলভারেজ। শক্ত শটে গোল করে সমতা ফেরান ম্যাচে। মাত্র 41 ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে 25 গোল করলেন আলভারেজ। এই মাইলফলকে লিওনেল মেসিকে পেছনে ফেলে তিনি এখন দ্রুততম আর্জেন্টাইন। এরপর থেকে ম্যাচে চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা, কিন্তু পারেনি লিড নিতে। ম্যাচের 78 মিনিটে ডিবক্সে হাঙ্কোর চ্যালেঞ্জে আর্সেনালের এবেরিচি এজে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআর পর্যালোচনার পর আগের সিদ্ধান্ত বদলান তিনি, আর এতেই কিছুটা উত্তেজনা দেখা দেয়। সিদ্ধান্ত পছন্দ হয়নি আর্সেনাল বসের, সেটাও স্পষ্টভাবেই বুঝিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত 1-1 সমতায় শেষ হয় ম্যাচ। দু দলের সামনেই থাকলো সুযোগ। দ্বিতীয় লেগে লন্ডনেই নির্ধারিত হবে কোন দল পাবে ফাইনালের টিকিট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। 2026 বিশ্বকাপের প্রাইজ মানি বাড়িয়ে অংশ নেওয়া দলগুলোকে স্বস্তির খবর ফিফার। বেশ কিছু নিয়মে পরিবর্তন। বর্ণবাদ রোধে প্রতিপক্ষের সঙ্গে মুখ ঢেকে কথা বললেই লাল কার্ড। রাজধানীর ডেমরায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। ডেমরার যে আমুলিয়া মডেল টাউনের যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, ঠিক সেই কেমিক্যাল গোডাউনের সামনে থেকে আমরা সংযুক্ত হয়েছি। আর ঠিক দুপুর 12টার দিকে এখানে যে কারখানাটি রয়েছে সেই কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ইতিমধ্যে কাজ শুরু করেছে। যদি একটু এখানকার এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি আপনাদেরকে একটু জানাই, এটি সম্পূর্ণ কেমিক্যাল গোডাউন এবং এখানে যে আগুনের যে ভয়াবহতা আসলে যদি একটু দেখাই, থেমে থেমেই কিন্তু আগুন জ্বলছে। কিছুক্ষণ আগেও কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে, এটিতে আগুন নিভিয়েই কিন্তু তারা চলে গিয়েছিল পার্শ্ববর্তী যে ভবনটি রয়েছে সেটিতে আগুন নেভানোর জন্য। এর মধ্যে কিন্তু এটিতে আবারও আগুন লেগে গেছে। আমরা যেটি ফায়ার সার্ভিসের কাছ থেকে জেনেছি, এটি সম্পূর্ণই কেমিক্যাল গোডাউন এবং যে কেমিক্যাল, যেহেতু কেমিক্যাল অতিমাত্রায় দাহ্য পদার্থ হয়, তার কারণে কিন্তু এই আগুন নেভানোর পরও কিন্তু আবার থেমে থেমে আগুন জ্বলে উঠছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগুনের যেই তীব্রতা, আসলে আমি এখান থেকেই বেশ উত্তাপ অনুভব করছি। অর্থাৎ কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসে বলেছে এই ভবনটি সম্পূর্ণরূপে ধসে যাওয়ারও একটি সম্ভাবনা রয়েছে, এমন তথ্য তারা বলছেন। এবং এই ভবন থেকে অগ্নিকাণ্ড পার্শ্ববর্তী আরও একটি কারখানাতে চলে গেছে। যেহেতু এটি একটি কেমিক্যাল কারখানা এবং সব কিছুই কিন্তু কেমিক্যাল, আশেপাশে ছড়ানো ছিটানো সব কেমিক্যাল এবং অতিমাত্রায় দাহ্য পদার্থ, এবং থেমে থেমে কিন্তু আগুন জ্বলছে। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি। ফায়ার সার্ভিস আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তাদের ইতিমধ্যে এখানে 4টি ইউনিট কাজ করছে। আর যদি পরবর্তীতে প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা আরও কিছু ইউনিট এখানে বাড়াতে পারে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো।
রাজধানীর ডেমরে একটি কেমিক্যাল কারখানা আগুন লেগেছে, তার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী কামরুল। টরন্টোতে ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর। আসন্ন বিশ্বকাপ ঘিরে উন্মোচন করা হয়েছে ফিফা ফ্যান ফেস্টিভ্যাল এর পূর্ণাঙ্গ পরিকল্পনা। এই ফ্যান ফেস্টিভ্যালে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন দর্শকরা। কানাডার টরন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। টরন্টোর ঐতিহাসিক ফোর্ট ইয়র্ক এবার রূপ নিচ্ছে ফুটবল উন্মাদনার এক বিশাল মিলন মেলায়। বিশ্বকাপ চলাকালীন এখানে বসবে ফিফা ফ্যান ফেস্টিভ্যাল, যেখানে থাকবে বড় পর্দায় সরাসরি খেলা দেখা, লাইভ মিউজিক, খাবার আর বিনোদনের নানা আয়োজন। ফুটবল শুধু খেলা নয়, এটি মানুষের আবেগ, আর সেই আবেগকে সবার জন্য উন্মুক্ত রাখতে চায় নগর কর্তৃপক্ষ। তাদের আশা, হাজারো দর্শকের উপস্থিতিতে এই ফ্যান ফেস্টিভ্যাল পরিণত হবে এক প্রাণবন্ত উৎসবে। 46 days. 46 দিন পর টরন্টোতে প্রথম বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 6টি ম্যাচ ঘিরে এই শহরের ওপর কোটি মানুষের নজর থাকবে। দর্শকদের সুবিধা নিশ্চিতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ, খাবার ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব জোন, সবকিছুই সাজানো হচ্ছে বিশ্বমানের আয়োজনের লক্ষ্য নিয়ে। এটি 22 দিনের একটি আয়োজন এবং এর প্রতিটি দিনই হবে বৈচিত্র্যময়। ম্যাচের সময়সূচি, অনুষ্ঠানমালা এবং দর্শকদের উপস্থিতিতে ভিন্নতা থাকবে। বিশ্বকাপকে ঘিরে টরন্টোতে বেড়েছে উত্তেজনা, আর এই ফ্যান ফেস্টিভ্যাল সেই উন্মাদনাকে আরো এক ধাপ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন ফুটবল প্রেমীরা। টরন্টোতে বিশ্বকাপ আসছে ভেবে আমি খুব উত্তেজিত। সবার একসাথে হওয়ার জন্য এটা খুব মজার একটা সময় হবে। আমার মনে হয় এটা একটা দারুণ পরিকল্পনা। যারা গ্যালারির টিকিট পাবে না তাদের সবার যাওয়ার জন্য এটা একটা চমৎকার জায়গা হবে। ঘন্টা বেজেছে উৎসবের, তবে সেই উৎসব কেবলমাত্র বিএমও স্টেডিয়ামই নয়, গোটা নগর জুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সিটি অফ টরন্টো। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত ছিল বাংলাদেশের তৎকালীন সরকারের বড় ভুল, বললেন সাকিব আল হাসান। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করার তাগিদ, দেশে ফেরার আশা। অমীমাংসিতভাবেই শেষ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনাল। মাদ্রিদ থেকে ড্র নিয়ে ফিরল আর্সেনাল। রেফারি সিদ্ধান্তে গানার বসের ক্ষোভ। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।